মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। সূরা বনী ইসরাঈল। আবার সূরা আহকাফে আসছে আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা ফালইয়াওমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তাফসুকুন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ কাঁদতেছেন, কেন? যারে আমল যা করছি না জানি দুনিয়ায় দিয়ে দিতেছেন আল্লাহ। কাঁদতে কাঁদতে উঠে গেছেন আর বলতেছেন, আমরা তো দুনিয়ায় ভোগ করে ফেলতেছি, আল্লাহর নবীর কিছু সাহাবী তারা ভোগ করেন নাই, আখিরাতের জন্য রেখে দিয়েছেন। হযরত হামজার কথা বলেছেন, হযরত মুসআবের কথা বলেছেন। কি বলতেছেন যুবক, খেয়াল করো, মনে আছে কোনটা থেকে আসছে কথা? আমরা বাহ্যিক সৌন্দর্যের পেছনে লেগে আছি, কলব আর আমলের চিন্তার কারণে, অথচ আল্লাহর নবীর সাহাবীদের হালত শোনাইতেছি। কি মুসআব, ফাতা মক্কা, হিরো অফ মক্কা, স্টাইলিশ পুরুষ, মডেল বয়, স্মার্ট বয়, সেই মুসআবের কথা শোনাচ্ছি, ইসলামের পরের হালত। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবকে যখন দাফন করতে নেই, তো যেহেতু তার গায়ের কাপড় দিয়েই তাকে দাফন করতে হবে, তো গায়ের কাপড় কি পাইছি বলে ছোট একটা চাদর পাইছি, একটা চাদর, ওই চাদর দিয়ে ঢেকে রাখছেন নিজে। শব্দগুলো ঠিক এমন যে হযরত মুসআবকে ওই কাপড়ে যখন দাফন করতে নেই, তো ঢাকতে হবে, তো বলে ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। যে মুসআবের মাথা যখন ঢাকতে যায়, মুসআবের পাও খালি হয়ে যায়, আর যখন পাওটা ঢাকতে যায় তো মুসআবের মাথা খালি হয়ে যায়। কোন মুসআবের কথা শোনাইতেছে? যিনি মক্কার সবচাইতে সুন্দর পোশাকে থাকতেন, সেই মুসআবের হালত ইসলামের পর। হযরত খাব্বাব বলেন, দৌড়ে গেছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের অবস্থা তো এখন কেমনে, আর কাফন কেমনে দিব? তো আল্লাহর হাবিব বলে, মুসআবের মাথাটা ঢাইকা দাও চাদর দিয়া, আর ইসখির ঘাস আছে একরকম আরবের, বলে ওই ইসখির দিয়া আর পাউডারে ঢাইকা দাও। মাঝে মধ্যে খুব নিজে নিজে চিন্তা করে অস্থির লাগে যে আরে হাসরের মাঠে যদি মুসআব ওই এক কাপড়ে, যেহেতু যেই কাপড়ে ছিল ওই কাপড়েই তো উঠে যাবে, অথবা কাপড় ছাড়া, যে হালত আল্লাহ জানেন। যদি তারা জিজ্ঞেস করে, হাসান জামিল জামা কয় জোড়া হাসিল, যুবক সারাক্ষণ তো এই কোনটা ভালো ব্র্যান্ডের প্যান্ট, সারাক্ষণ এই চিন্তা, ভালো ব্র্যান্ডের জুতা, ঘড়ি, শার্ট, সারাক্ষণ খালি ব্র্যান্ডের নেশায় আছো। ভালো ব্র্যান্ডের মোবাইল না হলে তোমার চলে না, ব্র্যান্ড চেঞ্জ করো, ব্র্যান্ড চেঞ্জ করো, প্রতিযোগিতা কইরা। অথচ কলবের হালত কি, আমলের হালত কি, কোনো চিন্তা নাই। এটা আমাদের মৌলিক আরেকটা ভুল। কয় ভুলের কথা বলছি বলেন? মোট ভুল কয়টা বলছি? কয়টা? 1 নাম্বার, টার্গেট করার কথা করছি। 2 নাম্বার, বস্তুর পেছনে ছুটছি, বস্তুর পেছনে মেহনত চলছে, মেহনত করা দরকার রোহের পেছনে। 3 নাম্বার, বাহ্যিক যা মানুষ দেখে, মাখলুক দেখে, ওইটাকে সুন্দর করার পেছনে ছুটছি, অথচ ভেতরটা যে আল্লাহ খালেক দেখেন, ওইটা নাপাক আর গান্দা ময়লা, ওইটাকে পরিষ্কার করার কোনো মাথা ব্যথা আমাদের নাই। এটা আমাদের মৌলিক আরেকটা। ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। 1 নাম্বার, টার্গেট বানাও আখিরাত। আল্লাহ বলতেছে ওয়াসাআ লাহা সাইয়াহা, এবং যে ওই অনুযায়ী কাজ করবে। ওয়া হুয়া মুমিন, সেই কাজটাও যদি ঈমানের সাথে করে। তো
তো আল্লাহ বলেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তার কাজ বিফলে যেতে আমি দেব না, বিনিময় জাযা অবশ্যই দিয়ে দেব। আমি কৃতজ্ঞতা প্রকাশ করব, তার কাজের কৃতজ্ঞতা হবে, মানে তার জাযা বিনিময় দিয়ে। দেখে দুনিয়ায় আমরা মাঝে মধ্যে ব্যর্থ হচ্ছি প্রতিনিয়ত, আখিরাতেও যদি ব্যর্থ হই তো কারণ কি হবে? কারণ একটাই হবে, দুনিয়ায় সফলতার জন্য আল্লাহ যে 3 জিনিস নির্ধারণ করেছে সেটা আমরা করি নাই, এটাই হবে কারণ, অন্য কোনো কারণ নেই। সেই জন্য আলোচনার আজকের বিষয় ঠিক করি, এখনো ঠিক করি নাই আলোচনার বিষয়, এই যে এখন ঠিক করতেছি যে মৌলিক এমন 4টা ভুল আমরা প্রায় সবাই করি, যে ভুলগুলোর কারণে আমরা দুনিয়ায়ও ব্যর্থ হই, আল্লাহ না করুন এই ভুলের উপর থাকলে আমরা আখিরাতেও ব্যর্থ হই। বলেন মৌলিক ভুল কয়টা? 4টা। মাশাআল্লাহ, বলেন আবার বলেন, মৌলিক ভুল কয়টা? 4টা। 1 নম্বর মৌলিক ভুল, টার্গেট বানানোর কথা ছিল আখিরাত। প্রায় সবাই আমরা টার্গেট বানাইছি দুনিয়া। আমাদের ব্যর্থতার একটা বড় কারণ এটা, সমাজের সব যত বিশৃঙ্খলা আছে মূলে এটা টার্গেট আখিরাত। আরে টার্গেট আখিরাত কেমনে বানাইলাম? আপনি সমাজ দেখেন, নিজেকে যাচাই করেন। আমি কিছু উদাহরণ দিব আমাদের বড়দের, সেই উদাহরণকে সামনে রাখেন, নিজেকে ওই উদাহরণের আয়নার সামনে দাঁড় করান, দেখেন মিলে কিনা। যদি মিলে তো আমারও টার্গেট দুনিয়া হয়ে গেছে। গ্রামের একজন মহিলা ফজরের নামাজের পর এই ঘরে যায় ওই ঘরে যায়, ওই বাড়ি, কি দাদি কি হয়েছে, কি সমস্যা? তো বুড়ির জবাব, আমার মুরগি আছিল 20টা, ফোয়ারা আছে 19টা, একটা পাই না। খেয়াল করো, একটা মুরগি খুঁজতে খুঁজতে সারা গ্রাম শেষ করে ফেলাইছে, মুরগি পায় না। কয়টা মুরগি? আরে কথা বলে না, কয় মুরগি? 1 মুরগি হারিয়ে গেছে, সারা বাড়ি খুঁজা শেষ, অস্থির। অথচ এই মহিলা না পড়েছে ফজরের নামাজ, না পড়েছে এশার নামাজ, তার কোনো পেরেশানি নেই। কেন? কারণ তার টার্গেট দুনিয়া, দুনিয়ার মুরগি হারিয়ে গেছে, পেরেশান। টার্গেট যদি আখিরাত বানাইতো তো ফজরের নামাজ না পড়লে সে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার কথা। টার্গেট তো দুনিয়া। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে মৌলিক যে পরিবর্তনগুলো আনতে পেরেছিলেন, অনেক মৌলিক কিছু পরিবর্তন আনছেন অনেক। তার মধ্যে একটা মৌলিক পরিবর্তন ছিল এটা, সমস্ত সাহাবীর দিলকে নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে আখিরাতমুখী বানিয়ে দিতে পারছে। সব সাহাবা, একজন লোক। যেমন একটা হাদিস শোনাই আপনাদেরকে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে এনেছেন 10152 নম্বর বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবিঈদেরকে উদ্দেশ্য করে বলতেছিলেন কথাটা। কাদেরকে বলেন না? আমি জিজ্ঞেস করতেছি, কোনো কথা জিজ্ঞেস করলে ভাববেন কিছু কথা বলার আছে আমার, এই জন্য জিজ্ঞেস করতেছি। এটা কোরআনের তরিকা, এটা হাদিসের তরিকা। কোনো বিষয় গুরুত্বপূর্ণ হইলে জিজ্ঞেস করে তার মনোযোগ আগে আকর্ষণ করে দিতে হয়। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাম বিদায় দিচ্ছেন ইয়ামানের দিকে, একই বাহনে বসা। নবী ডাকলেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলেন, লাব্বাইকা সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, জি হাজির তো। আবার ডাক দিলেন, ইয়া মুআজ, জি হুজুর হাজির তো। আবার ডাক দিলেন, ইয়া মুআজ, জি হুজুর হাজির তো। হযরত মুআজ বলেন, এই যে বারবার ডাকতেছে, মনে করুন আমি অনেক দূরে আছি, লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখারাতার রাহিল। নবী আলাইহিস সালাম আর আমার মাঝখানে শুধু বাহনের মধ্যে যে হেলান দেওয়ার জন্য, পেছনের জন্য ধরার জন্য যে একটা কাঠ লাগানো হয়, ওই শুধু কাঠটা। তো নবী বারবার কেন ডাকতেছিলেন? মনোযোগ আকর্ষণের জন্য। দেখেন না, আল কারিয়া, আল্লাহ জিজ্ঞেস করে আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। প্রথমে বললেন কারিয়া, এরপর আবার নিজেই কয় কারিয়া কি জিনিস।
আবার নবী আপনি কারিয়া চিনেন নাকি? আরে এতবার বলার দরকার নেই, বলে দিলেই তো হয় কারিয়া কারিয়া। এটা মনোযোগ আকর্ষণ, যে গুরুত্বপূর্ণ ব্যাপার আসতেছে। তো বলেন, আমিও যখন জিজ্ঞেস করব তো বলবেন তাবিঈ কাদেরকে বলতেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবিঈদেরকে। এবার বলেন, তাবিঈ চেনেন আপনারা? হ্যাঁ চিনেন? দেখি বলেন তো। মাশাআল্লাহ, পোলাপান ধীর পানি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আবার বলেন ঠিক করে, জোরে কোন একজনে। সাহাবীদের পরে একটু করলে ধরব না, পুরাটা করতে হবে। মাদ্রাসার ছাত্র পাওয়া লাগবে, এই সাধারণ মানুষ তো পুরাটা করতে পারে। জি জি, ওটাই শুনতে চাইছিলাম। সাহাবীদেরকে যারা ইমানের সাথে দেখেছে, ওই ইমান অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, তাই না? হ্যাঁ, এটা একটা ভুল ব্যাখ্যা, এটা শুনতে চাইছিলাম, কারণ এটাই প্রচলিত আমাদের সমাজ। তাবিঈ কাকে বলে? যারা ইমানের সাথে সাহাবী দেখছে, ওই ইমান সহ মারা গেছে। আরে ভাই, এটা সাহাবীর ব্যাখ্যা, এটা সাহাবীর ব্যাখ্যা। যারা ইমানের সাথে নবীকে দেখেছেন, ওই ইমান সহ মৃত্যুবরণ করেছে, এটা তাবিঈর ব্যাখ্যা। সাহাবীর মধ্যে সোহবত শর্ত, নবীকে দেখা শর্ত। তাবিঈর মধ্যে সাহাবীর সোহবত শর্ত না। তাবিঈর মধ্যে শর্ত যেটা আছে ওইটা শর্ত, তাবা শর্ত। ইয়াজিদ সাহাবী দেখছে কি দেখেন? কথা বলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রায় হচ্ছে ইয়াজিদ মুসলমান ছিল, বড় মারাত্মক ফাসিক ছিল, কিন্তু ইমাম ছিল। ওই ইমাম সহ বাহ্যিকভাবে তার মৃত্যু হয়েছে কি হয় নাই? হয়েছে। সাহাবী দেখছে কি দেখে নাই? দেখছে নিজের বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবা। কিন্তু ইয়াজিদকে কে তাবিঈ বলে? কে তাবিঈ বলে না? কেন বলবে না? আপনাদের ব্যাখ্যা অনুযায়ী তো ইয়াজিদের তাবিঈ করবে না। ইয়াজিদ তাবিঈ না কেন? ইয়াজিদের মধ্যে সাহাবীর সোহবত আছে, ঈমানও আছে, কিন্তু সাহাবীর তাবা নাই, সাহাবীকে অনুসরণ করে নাই, সাহাবীর মতো জীবন সাজায় নাই। এই জন্য ইয়াজিদকে তাবিঈ বলা যায় না। তাবিঈর জন্য তাবা শর্ত, সাহাবীর জন্য সোহবত শর্ত। বুঝতেছেন এই কথা? আমার কথা না, তো কোরআনের কথা। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। কিয়ামত পর্যন্ত যারাই সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে চলবে, বাস্তব হচ্ছে তারা সবাই তাবিঈ। যার কারণে ইমামে আবু হানিফার নামের সাথে যখন রাজিয়াল্লাহ লাগায়, তো আমাদের কিছু লামাযহাবী ভাই আমাদের বিরুদ্ধে বলেন, হানাফিরা কত শয়তান দেখছে, ইমামে আবু হানিফারে সাহাবী বানায় দিছে। বলে কেন রে? ওই সাহাবীর শেষে রাদিয়াল্লাহু লাগায়, হেরা ইমামে আবু হানিফার সাথে রাদিয়াল্লাহু লাগায় দিছে। বলে আরে সাহাবী ছাড়াও রাদিয়াল্লাহু লাগানো যায়। বলে কেমনে বুঝলাম? ওই যে সূরা তাওবা আয়াত 100। আরে আমরা কোন দিকে রয়ে গেছি? والسابقون الأولون من المهاجرين والأنصار, এটা হচ্ছে সাহাবী। ওয়া الذين اتبعوهم بإحسان, যারা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে পুরোপুরি। তার মানে الذين اتبعوهم এরা সাহাবী না। কেন? মাতুফ আলাইহির গায়ের হয় ওয়াও, এবং বাঙালি যারা আছেন বুঝেন, এবং এর আগেরটার পরেরটা এক হয় না। আমার কাছে জায়েদ আসছে এবং ওমর আসছে, জায়েদ আর ওমর কি এক ব্যক্তি? আল্লাহ বলতেছে যারা সাহাবী এবং যারা সাহাবীর অনুসরণ করছে, পুরোপুরি মানছে, আল্লাহ উভয়ের ক্ষেত্রে বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। মাদ্দেন আজাইরা পেছনে লাগে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবিঈদেরকে ডেকে বলছেন, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রান মিনকুম। ও তাবিঈরা, তোমাদের নামাজ বেশি, তোমাদের রোজা বেশি, তোমাদের জিহাদ বেশি সাহাবীদের থেকে। তাইলে তাবিঈর আমল সাহাবীর চেয়ে বেশি কার কথা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ বাঁচাইছে। ওই জমানায় ফেসবুক আছিল না, তাইলে পোলাপান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে পোস্ট দিয়া পোষাই লইতো বেটারে, যে কই লোকে তাবিঈর আমল বলে সাহাবীর চেয়ে বেশি। হায় মাথা মাথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন সহিহ হাদিস, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামা ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম, তার মানে এটা মনে করো না তোমাদের আমল বেশি, তোমরা সাহাবীর চেয়ে সেরা। না না, সেরা কিন্তু তারা, উত্তম তারা। তো তাবেঈরা জিজ্ঞেস করতেছেন, ঘটনা তো বুঝলাম না, আমল বেশি আমাদের, শ্রেষ্ঠ ওনারা, বিষয়টা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ, কারণ সাহাবীরা ছিল তোমাদের চেয়ে অনেক বেশি দুনিয়া বিমুখ, অনেক বেশি আখিরাতমুখী। এটা ছিল পার্থক্য। সহজে বুঝে। ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও তো করছি নাকি? আরে ভাই, আমার সাথে দুই একজন হন না, নাইলে তো আমি একা হয়ে লজ্জা পাই। খেলছেন না? কত খেলছেন? কেউ ভাই ধূপখোলা মাঠে গেছেন, ভাই সন্ধ্যা এক মাঠে তো খেলছি। ছোট যখন লেখাপড়াও করছি, খেলাধুলাও করছি। ও সাক্ষী আছে, মনে করেন যে আন্দাজে মেরে দিয়ে গেলাম, আমাদের বড় ভাই নুরুজ্জামান ভাই দেখছে আমি সব জমাতে নষ্ট করছি। তো লেখাপড়াও করছি, খেলাধুলাও করছি। এখনকার বাচ্চারা লেখাপড়াও করে, খেলাধুলাও করে। আমাদের সাথে এখনকার বাচ্চাদের মৌলিক পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন খেলবে, ফাঁক পাইলে পড়বে। হিসাব দিলেন আপনি? ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্য। সাহাবায়ে কেরাম ও দুনিয়ার কাজ করছেন, বকরি চড়াইছেন, কৃষি কাজ করছেন, খেজুর বাগানের পরিচর্যা করছেন, ব্যবসা করছেন, আখিরাতের কাজও করছেন। আমরাও দুনিয়ার কাজ করি, এই যে আখিরাতের কাজও করতেছি। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ, আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। হচ্ছে মৌলিক পার্থক্য। আমাদের সাথে সাহাবীদের দূরত্বের মূল পয়েন্ট এটা। আমি বড়দের একটা উদাহরণ দিই, তাইলে নিজের সাথে মিলায় নেন টার্গেট দুনিয়া আর আখিরাত। কার টার্গেট কোনটা এটা মিলায় নেন। বড়দের কথা, আর দুনিয়া জিফা তালিবুহা কিলাব। বড়রা বলেন আর দুনিয়া জিফা, মৃত্যু জন্তুর মতো। দুনিয়া হইল মরা গরু, মনে করেন মরা, যার ভোক্তা কুত্তা। আমার সাথে সাথে বলেন তো মরা গরু খায় কে? মাঝখানে একটা কথা বলে নি, আমি বড়রা বলছেন বলে বলতেছি। আমাদের সমাজে প্রচলিত আছে একটা হাদিস, আমাদের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ওনার একটা বই আছে প্রচলিত জাল হাদিস। হুজুর নামটা একটু আক্রমণাত্মক হয়, মানুষ বিনয়ী মানুষ, পরে নামটা পাল্টাইয়া দিয়েছেন এসব হাদিস নয়। বাহ মাশাআল্লাহ, এসব হাদিস নয়। ওই কিতাবে আছে এটা, যে এই দুনিয়া জিফা, এটা হাদিস নয়। বাকি কথাটা খুব দামি, বড়দের কথা। আর দুনিয়া জিফা, দুনিয়া হচ্ছে মরা জন্তুর মতো। ধরে নেন মরা গরু, ভোক্তা খায় কে? ওই কথা কয় জোরে কম, সবাই কোন তো সবাই বলাইতেছি এই জন্যে, জেনারেলি বোঝার লাগবে তো। কেন ময়মনসিংহে মরা গরু যদি শকুনে খায়? খায়। শিয়ালে খায়, শিয়ালেও খায়। আল্লাহ, তাহলে যে বড়রা করলো কুত্তায় খায়, আসামি তো আরো আছে, তো কুত্তার দোষ কেন? এটা হলো বোঝার জিনিস। মরা গরু শকুনের জন্যও হালাল, শিয়ালের জন্যও হালাল, কুত্তার জন্যও হালাল। তো দোষ খালি কুত্তার কেন? কুত্তার মধ্যে এমন স্পেশাল কিছু বদ স্বভাব আছে যেগুলোর কারণে ও আসামি হয়ে গেছে। ঠিক দুনিয়াও অনেকের জন্যই হালাল। তোমার মধ্যে যদি ওই কুত্তার স্বভাবগুলো আসে, তো বুঝতে হবে তুমি দুনিয়াদার হয়ে গেছো, টার্গেট দুনিয়া বানায় ফেলছো, টার্গেট তোমার আখিরাত নাই। তাহলে সেই স্বভাবগুলো কি একটু শুনালাম? তা আমার সাথে সাথে জবাব দেন। বলেন তো মরা গরু শকুন কখন খায়? রাতে না দিনে? হ্যাঁ, রাতে তাল গাছের মাথায় বসে বসে শকুন জিকির করে। বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা কি আছে, টাইম টেবিল আছে। এর প্রদূষণে বলেন তো শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শিয়াল এবং মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। কুত্তায় মরা গরু কখন খায়?
রাতেও খায়, দিনেও খায়। বোঝা গেল কুত্তার মরা গরু খাওয়ার কোনো, বলেন না, কথা বলেন, কুত্তার মরা গরু খাওয়ার কোনো। বড় বড়ের মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, রাত নাই দিন নাই 24 ঘন্টা খালি দুনিয়া দুনিয়া, নামাজ নাই, তিলাওয়াত নাই, জিকির আজকার নাই, সন্তানের খবর নাই, মা বাবার খিদমত নাই, সারাদিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। মিলে, হিসাব মিলে। যদি আপনার মধ্যে স্বভাব থাকে তো আপনি দুনিয়াওয়ালা, টার্গেট বানাইছেন দুনিয়া, মিলে এলাম। যদি মিলে বাদ দেন, সোজা হিসাব, বুঝে নাও। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে খালি আসমানে চক্কর মারে। কেন? বন্ধু আপনজন সবাইরে ডাকে, আয় আয় আয়, খাওন পেয়েছি, জলদি আয়। শিয়াল তো মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, হুক্কা হু হুক্কা হু, খাওন পাইছি, জলদি আপো। কুত্তার খবর কি? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তায় জানে লেজটা খাওয়া গেল তো বড় ভালো, লেজটাও খাওয়া শেষ করতে পারবে না, পেট ভরে যাবে। কিন্তু কুত্তার স্বভাব হলো খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। যেই দেখবে আর একটা কুত্তা আসতেছে, খাওয়ার আই খেয়ে দিবে, দৌড়ানি। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? বড় বড়ের মানুষ, বাবা ইন্তেকাল করেছেন, উদাহরণ হিসেবে বলছি, বাবা ইন্তেকাল করেছেন, কথার কথা। ছোট ভাই আসছে বড় ভাইয়ের কাছে, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দাও। বোন আসছে, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দাও। সমাজে এমন জালেম বড় ভাইও আছে, ভাইরে দেয় দৌড়ানি, বোনরে দেয় দৌড়ানি, একা একা সব খাইতে চায়, আছে কি নাই? বোঝা গেল ওর সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। ওটা দুনিয়াদার। কন্ত দেহি শকুন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? হ্যাঁ, তো গোস্ত খাওয়ার জিনিস, গোস্তই তো খাইব, হাড্ডি খাওয়ার জিনিস নাকি? আচ্ছা, কন্ত দেহি শিয়াল মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? গোস্ত খায়। দেখবেন কবরস্থানে হাড়গোড় পরে রয়েছে, গোস্ত খাইয়া গেছে। এবার বুঝা শোনা কোন তো কুত্তায় কি খায়? হাড্ডি খায় না গোস্ত খায়? হাড্ডিও খায়, গোস্তও খায়। তার মানে কুত্তার মধ্যে কি পাইলাম? যেটা খাওয়ার জিনিস গোস্ত, ওটাও খায়, যেটা খাওয়ার জিনিস না হাড্ডি, ওটাও খায়। বড় বনের মানুষ, তোমার আল্লাহ মাল দিচ্ছেন 2 রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি যেটা খাওয়া যায় হালাল ওইটাও খাও, যেটা খাওয়া যায় না হারাম ওইটাও খাও। বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝতেছেন কথা? হ্যাঁ, যার সামান্য ঈমান আছে সে দুনিয়ারে কিভাবে লাথি মারতে পারে, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা বাকি কথায় যাব। দেখেন, বাংলাদেশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। টের পান না আপনারা? শকুন যে বাংলাদেশের আকাশে ঘুরতেছে, টের পান না? আরে টের পান না? শুনে, ফিলিস্তিনের একদিকে সাগর, ভূমধ্য সাগর, আরেকদিকে মিশরের বর্ডার, আর অন্যদিকে গাজাবাদ দিয়া, শুধু গাজাবাদ দিয়া অন্য যে সাইডটা আছে ফিলিস্তিনের সব দিকে মুসলমান, একদিকে ইসরায়েল। হ্যাঁ, গাজা অবরুদ্ধ, চারিদিক থেকে ইসরায়েল, একদিকে মিশর আছে, ফিলিস্তিনের একদিকে জর্ডান আছে, লেবানন আছে, অন্যদিকে সিরিয়াও আছে। চারদিক থেকে আশেপাশে মুসলমান কান্ট্রি আছে, ওদের ওই অবস্থা। ঠিক সেই পূর্বাভাস আমার এই দেশেও আমরা অনুভব করছি। কিন্তু দোস্ত, একবার ভাবো যে আমাদের চারপাশে কোনো মুসলিম কান্ট্রি নেই, আমাদের উপায় কি হবে? এই জন্য ঢুকার আগেই সতর্ক হওয়া, আস্তানা গাড়ার আগেই সতর্ক হওয়া, নাইলে কিন্তু মুসিবতে পড়তে হবে, ভাগারও জায়গা থাকবে না। ওরা তো সুরঙ্গ গাইরা নিচে যায়, আমাদের তো নরম মাটি, গাইলে মাটি চাপা বইরাই মরে যাবে, সুরঙ্গ গাড়তে পারবে না। এই জন্যে বড়দের রেখে যাওয়া আমানত, এটা এই জমিন, এই মানচিত্র আমাদের বড়দের রেখে যাওয়া আমানত। এটা শাইখুল হিন্দের রক্তের ফসল, কথা বল ঠিক কিনা? এটা হযরত মাদানির মেহনতের ফসল, হযরত মাদানি এবং অন্যান্য বুজুর্গদের চোখের পানির ফসল, এটা আল্লামা আহমদ শফির মেহনতের ফসল। এই ফসল যেন হারায় না যায়, চোখখান খোলা রাখো, সতর্ক থাকো। ওদের ইতিহাস পড়া দরকার, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের ইতিহাসও পড়ো, ভয় পাওয়ার কিছু নাই।
আমাদের আকাবির আসলাফের ইতিহাস হচ্ছে উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিককালে উলামায়ে দেওবন্দ তথা তালেবানের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, ওই আমেরিকা নেটো কুত্তার মতো লেজ উঠাইয়া পালাতে বাধ্য হয়েছে। আওয়াজ উঠাইতে হবে, মুষ্টিবদ্ধ আওয়াজ উঠাইতে হবে। শোনো শোনো, কথা শোনো, কথা শেষ করতে হবে, কথা তো শেষ করতে হবে রে ভাই। ভয় পাওয়ার কিছু নাই। শাইখুল হিন্দের রুহানি সন্তান আমরা, শাইখুল হিন্দের চেতনা ধারণ করি, লালন করি, ওই চেতনার উপর দিয়েই চলছি। শাইখুল হিন্দ ইংরেজদের নির্যাতনের মুখে বলেছিলেন, শোন, আমার শরীর থেকে আমার রূহ বের করা যাবে, আমার কলব থেকে ঈমান বের করা যাবে না। সেই আদর্শ, সেই চেতনার বুকে যারা লালন করে তাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে ভুলে যেতে হবে, বিচ্ছিন্নতা দূর করতে হবে। মাটির প্রশ্নে, মানচিত্রের প্রশ্নে, ঈমান, আকীদা, বিশ্বাস আর চেতনার প্রশ্নে এই জায়গায় সবার এক হইয়া মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া আওয়াজ উঠাইতে হবে। তোদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল, এই প্রজন্মের পয়গাম শুনে না। যদি আমার মানচিত্র আক্রান্ত হয়, ঈমান আর শরিয়াত দ্বীন আক্রান্ত হয়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আক্রান্ত হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা তো পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। ওই উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের কথা বলছি, শুনেন। দুনিয়াদার যদি হয় তার কি অবস্থা, আখিরাতওয়ালা যদি হয় তার কি অবস্থা, একটা ছোট্ট উদাহরণ দেওয়ার জন্য কথাটা প্রসঙ্গটা। উত্তরবঙ্গে আমরা মাঠে ময়দানের মানুষ, ভরসা রাখেন কথা। সংখ্যাটা হাজার নয়, শত নয়, হাজার নয়, লক্ষ লক্ষ মানুষকে ওরা খ্রিস্টান বানাচ্ছে, কাদিয়ানি বানাচ্ছে। বিনিময় কি? কারো চিকিৎসার খরচ দিচ্ছে, কাউরে একটা ঘর বানায় দিচ্ছে, কাউরে লেখাপড়ার দায়িত্ব দিচ্ছে, বাস খ্রিস্টান হয়ে গেছে। কতটা সহজ। কিন্তু আমি বলি, আমাদের এই বড়দের কথা বাদ, আমাদের আকাবির আসলাফের কথা বাদ। আমি ছোট মানুষ, আমার ঈমান দুর্বল, আমার আমলের ত্রুটি আছে। এই দুর্বল ঈমানওয়ালা হাসান জামিল বলছে, ইনশাআল্লাহ যদি এমন একটা প্রস্তাব আমার কাছে আসে, হুজুর খ্রিস্টান হইবেন নি, মোটা অঙ্কের কিছু দিতে চাই, তা আমি তো রাজি হয়ে যাবো। এই কথা অর্ধেক কাইটটা আবার প্রচার করিস না, বাকিটা শুনে যাবো, আমি তো রাজি হয়ে যাবো। হ্যাঁ, খ্রিস্টান হব, আমার ঈমান বেচুন, উপযুক্ত মূল্য দিলে। তারা মনে মনে যায় সিদ্ধান্ত নিয়েছে, মোল্লার তো লাখ টাকা কাজ হবো না, এই কোটি টাকার প্রস্তাব একটা দিয়ে দিই। তো আইসে প্রস্তাব লয়া যে হুজুর আপনার 1 কোটি টাকা দেবেন, খ্রিস্টান হয়ে যান। শুনেন কি বলবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা আমি দুর্বল ঈমানওয়ালার কথা বলছি, বড়দের কথা হিসাব আলাদা। আমি তো বলবো একটা থাপ্পড় দিয়ে দাঁত ফালায় দেন, ঈমানের দাম জানোস না কিনতে। ওই আমাদের ব্যবসা ছিল দোকানে পাঞ্জাবি, অনেক কাস্টমার এই তো দাম বুঝতো না, অনেক দামি পাঞ্জাবি, ধরেন 5,000 টাকা। ভাই দাম কত? 5,000। ভাই 1200 দেন যাইব। তো বুঝতাম আমরা যে লোকটা জিনিসটা চিনতে পারে নাই। তো সেলসম্যানরা হলো দুনিয়ার শয়তান। এরা কি করে, একটা আরেকটারে কয়, ওই গেটটা খুললা বাইরে একটু রাস্তাটা দেখা দেয়, দোকানের গেটটা খুললা বাইরে একটু রাস্তাটা দেখা দেয়, মানে এটা একটা তাচ্ছিল্য করা যে ভাগ করে। তা আমারও যায় 1 কোটি টাকা দেবে, তা আমিও তো এই কথা বলবো, থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই। তো এরা চিন্তায় পড়ে গেছে যে আরে এই লোককে তো আর বাড়াইয়া দেওয়া লাগবে, বুঝতেছি। কিন্তু আগ্রহ খুব, কারণ এটারে ধরতে পারলে মুড়িদান কিছু পাওয়া যাবে, বোনাস, এটাও বুঝে। কারণ দেখতে তো একেবারে খারাপ না, দেওয়ানবাগের মতো লাগে তো কিছুটা, পেটটায় না নাই কথা বল না।
এমন একটা ধরতে পারলে তো কাম সারা। আমি তো মাঝে মাঝে চিন্তা করতাম যে এই দেওয়ানবাগের কাছে মানুষ কেন যায়, অনেক চিন্তা করে বার করছে, ওর পেটটা দেখেই তো শান্তি, নাইলে কেন যায়, কি আছে ওর কাছে? ওই মগা মানুষ চিন্তা করে এত বড় পেট, এটা কি জানতেন কথা? পেটও তো মাশাআল্লাহ। আমার এক দোস্ত কয় তুমি খালি হ্যাঁ বিরুদ্ধে কও, একসময় খুব বলতাম, আমার মহল্লায় ছিল কিছু মুরিদ, তো এই জন্য খুব বলতাম মসজিদে। হ্যাঁ কিন্তু এক ঝামেলা থেকে মুক্ত আছে। কোন ঝামেলা? আমাদের নামাজে হাত বাঁধার যে ঝামেলা, আমাদের লামা জামিরে কয় বুকের উপর, আমরা হানাফিরা নাবি বরাবর নিচে, কয় কোনো ঝামেলা নেই। কি জন্য? কয় পাতি যায় না। আল্লাহ। তো এরপরে প্রস্তাব লয়ে এসে যার হলো 10 কোটি টাকা দিতে। কত? আমার ইমানের দাম কত নির্ধারণ করছে? তা আমি বলি একেবারে একটা উষ্টা দেবো। উষ্টা বুঝেন? লাঠির স্পেশাল সংস্করণ উষ্টা, একেবারে গোড়ালি দিয়ে নাক বরাবর। ফালতু কথা, দাম জানে না, হিসেব দামাদামি করতে। তো যায়া সব মিশনারি একখান হয়েছে, একখান হয়ে সিদ্ধান্ত নিয়েছে চল মোল্লারে সর্বোচ্চ একটা বলি দেই। কি বলে? হ্যাঁ কি তামাশা করতেছে না আসলে বেচবে? তো সবাই মিললে এসে সিদ্ধান্ত নিয়ে আয়া হুজুর আসলে বেচবেননি খ্রিস্টান হমু, মানে দাম পাইলে হোমাকে, তাইলে আপনার সারা দুনিয়ায় যা কিছু আছে সব দিয়ে দিলাম, যা সব এক কিছুর মালিক আপনি, এবার এর চেয়ে বেশি কে দিব? তো বলুন এতক্ষণ তো ভদ্রভাবে বলছি, যা আনতে নাহলে কিন্তু জুতার মধ্যে ময়লা আসলটা লাগায়, হলুদ কালার যেটা এটা লাগায় তো মুখের মধ্যে। আপনি তো তামাশা শুরু করছেন, আসলে তো বেচবেন না, এর চেয়ে বেশি কে দিবে আপনারা? গাধা। কে দিবে মানে? আমার নবী বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ জান্নাতি ঈমানটা আছে কোন রকম, আমল নাই জান্নাতে দেওয়ার মতো। সর্বশেষ জান্নাতে কেউ আল্লাহ যে জান্নাতটা দিবে ওইটাও তো এরকম কমপক্ষে 10 দুনিয়ার সমান। তুই একটা লয়ে আইছিস আমার ঈমান কেনার জন্য, কিনবি তো কমপক্ষে 10টা লয়ে আয়, তারপরে চিন্তা করুন বেচুন কি বেচুন না। একটা লয়ে খালি ঘটন ঘটন করো। দোস্ত এই কথা কে বলবে? যার টার্গেট আখিরাত, আর যার টার্গেট দুনিয়া আসে, দুনিয়ার সামান্য পয়সা পাইলেই তো ঈমান নেই জানায়। এরা দুনিয়ায়ও ব্যর্থ হয়, ব্যর্থ হবে আখিরাতেও। কেন? আল্লাহ বলছেন ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। কয়টা মৌলিক ভুল করি আমরা বলেছি? বলেন না। 1 নম্বর মৌলিক ভুল হচ্ছে আমরা টার্গেট বানাইছি কি? সমস্ত গন্ডগোলের পেছনে মূল এটা। একজন মানুষ চুরি কেন করে? তার টার্গেট দুনিয়া। যদি টার্গেট আখিরাত হইতো, সে ভাবতো এই চুরি করে আমি আমার আখিরাত বরবাদ করতে রাজি না। ডাকাতি করতে গেলে সে ভাবতো আমি আখিরাত বরবাদ করব না। সে ভোট চুরি করতে গেলেও ভাবতো আমি আমার আখিরাত বরবাদ করব না। কিন্তু টার্গেট যেহেতু দুনিয়া, দুনিয়াটা মজা দিল, যা পাও তা পকেটে ভরলো। ঠিক আছে না কথা? বলে আমাদের টার্গেট কি মনে হইতেছে এতক্ষণ যা বুঝলাম? দুনিয়া না আখিরাত? ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। আখিরাতের সামান্য নিয়ামতের জন্য সারা দুনিয়া ছাড়তে প্রস্তুত ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। 2 নম্বর মৌলিক ভুল। মৌলিক ভুল কয়টা? 1 নম্বর বলেন। 1 নম্বর, আরে বলেন আপনারা আমার লগে লগে। 1 নম্বর টার্গেট বানাইছি, হওয়ার কথা কে চাইছেন? এটা আল্লাহ। ওমান আরাদাল আখিরাহ। 2 নম্বর মৌলিক ভুল, বস্তুবাদী মানুষ আমরা। মেহনত চলতেছে বস্তুর পেছনে, অথচ মেহনত হওয়ার কথা রোহের পেছনে। এর এক চরম বাস্তবতা মাঝে মধ্যে যাইয়া পাই মাহফিলে। আপনারা শুনলে অবাক হইবেন যে মাহফিলে আবার কি বাস্তবতা। মাহফিলের পোস্টার দেখলে মাঝে মাঝে অবাক হয়ে তাকায় থাকি। মসজিদ কেন্দ্রিক যে সমস্ত মাহফিলগুলো হয়, পোস্টারে কি লেখা থাকে? মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল। তো মসজিদে নামাজ পড়তে গেলে দেখি মাশাআল্লাহ টাইলস, মোজাইক, এসি, গ্লাস, কি চকচক করে মসজিদ, সুবহানাল্লাহ। কিন্তু নামাজি আশপাশ দেখলে মনে হয় সবটি বরবাদ, একটাও নামাজ ঠিক নেই। তা আমি কাম ঠিকই চলতেছে কেন?
কারণ মাহফিল তো দিছে মসজিদের উন্নয়ন কল্পে, তো মসজিদ তো উন্নয়ন দিছে। মাহফিল যদি দিত মুসল্লিদের ইমান আকীদা উন্নয়ন কল্পে, তো মুসল্লিদের ইমান আকীদা ঠিক হতো। এই বস্তুর পেছনে মেহনত চলতেছে সারা দুনিয়া। উদাহরণ হিসাবে বলেন, বাংলাদেশে বর্তমানে অপরাধ যে প্রবণতা আছে, খেয়াল করেন 20 বছর আগে এখনকার মতো ছিল না, আরো কম ছিল। আরে বুঝা বলেন, এখন যে অপরাধ প্রবণতা, মানুষ যে এখন পাপ করে অপরাধ করে, 20 বছর আগে কম ছিল না বেশি ছিল? কম ছিল, ঠিক না? আচ্ছা, অপরাধ দমনের ব্যবস্থা কম ছিল না বেশি ছিল? দমনের ব্যবস্থা বুঝেন নাই? ওই 20 বছর আগে এত র্যাব ছিল, এত পুলিশ ছিল, এত গোয়েন্দা সংস্থা, এত প্রযুক্তির ব্যবহার ছিল। কথা কন, হিসাব মিলে কিনা দেখেন, 20 বছর আগে অপরাধ দমনের ব্যবস্থা এত ছিল না, কিন্তু মানুষ অপরাধ করছে কম, করত কম। 20 বছর পরে অপরাধ দমনের ব্যবস্থা বাড়ছে, কিন্তু অপরাধ কমার কথা, কমে নাই, বরং কারণটা কি? কারণটা বুঝে। হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলের গন্ডগোল সম্পর্কে আপনারা জানেন, শুনছেন না? হাবিল আর কাবিলের গল্প শুনছেন না? কে কাকে মারছে? কাবিল হাবিলকে মারছে। মাশাআল্লাহ, কোরআন আল কারীমের সূরা মায়েদায় আল্লাহ এই গল্পটা আনছেন সুন্দর করে, নবীকেও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সঠিক গল্পটা শোনায়া দেন। তা আল্লাহ বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। ছোট্ট করে আমি তর্জমা করতেছি, পুরাটার নাম যতটুকু দরকার। কাবিল যখন হাবিলকে মারতে যায়, তো হাবিল একটা কথা বলেছে, কি? লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যদি তুমি তোমার হাত আমাকে হত্যার জন্য বাড়াও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু আমার হাত তোমাকে হত্যার জন্য বাড়াবো না। কেন? কারণটা কি? কারণ র্যাবে ধইরা নিয়ে আমারে ক্রস ফায়ার দিব, এটা কইছিল। আরে বলেন না, ওই সময় র্যাব আছে ওটা, তো ডরাইতেছেন কেন? হ্যাঁ, কাবিল হাবিল এই কথা বলছে যে আমারে র্যাবে ধইরা যেহেতু ক্রস ফায়ার দিব, আমি এই কাজ করব না। আমারে পুলিশে নিয়ে রিমান্ডে দিব, এই জন্য আমি এই কাজ করবো না। আমারে ফাঁসি দেওয়া হবে, এই জন্য আমি এই কাজ করবো না। আমাকে যাবজ্জীবন দেওয়া হবে, এই জন্য আমি এই কাজ করবো না। আব্বা আদম সিসি ক্যামেরার সামনে বসে বসে সব দেখতেছে, এই জন্য আমি এই কাজ করবো না। আরে প্রযুক্তির সব ব্যবহারগুলো করেন না। তো হাবিল কি বলছেন? আমি এই অপরাধ কেন করব না? আমি এই অপরাধ দুনিয়ার কোনো কারণে না, আমি এই অপরাধ ছাড়তে চাই, করতে চাই না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি যেহেতু রব্বুল আলামিনকে ভয় পাই। কি বুঝা গেল? মানুষের দিলের মধ্যে যদি রব্বুল আলামিনের ভয় থাকে, সে অপরাধ করতে পারে না। এখন নানান ব্যবস্থা চলছে অপরাধ দমনের জন্য, দুদক তৈরি হয়েছে, আরো কত মন্ত্রণালয়, কত ব্যবস্থা। কাজ হবে না, কাজ হবে না। অপরাধীদেরকে রাস্তায় ছেড়ে দিবেন আর আলেমদেরকে বন্দী করে রাখবেন, অপরাধ দমন হবে না। দেশ থেকে অপরাধ দমন করতে হইলে বাংলাদেশের সমস্ত আলেমকে মুক্তি দিতে হবে, মুক্তি দিতে হবে। আজকে যে সমস্ত রাষ্ট্রে আল্লাহর ভয় আছে, তুলনামূলক অপরাধ সেখানে কম। আপনি তালাশ করে দেখেন। আমি ছোট্ট একটা তথ্য দিই আপনাদের। গত 2022 27 ফেব্রুয়ারি দৈনিক ইনকিলাবে একটা রিপোর্ট আছে।
সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণ কোন রাষ্ট্রগুলোতে হয়? তো 10টা শীর্ষ দেশ ধর্ষণে শীর্ষ। তো সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মোড়লের নাম কি? আমেরিকা। হেতারা হিকামেও শীর্ষ। 1 নম্বর দেশের নাম কি? আমেরিকা। 2 নম্বর সাউথ আফ্রিকা, 3 নম্বর সুইডেন, 4 নম্বর দাদারা। কারা? প্রতি 22 মিনিটে একটা মেয়ে ধর্ষিত হয় ইন্ডিয়ায়। 5 নম্বর যুক্তরাজ্য, 6 নম্বর জার্মানি, 7 নম্বর ফ্রান্স, 8 নম্বর কানাডা, 9 নম্বর শ্রীলঙ্কা, 10 নম্বর ইথিওপিয়া। এক উল্টা দৃশ্য যদি দেখি, ব্রিটেনের একটা ট্রাভেলস মানে ট্যুর ঘোরার যে একটা কোম্পানি আছে, নাম হচ্ছে ইনশিওর মাই ট্রিপ। ওই কোম্পানির একটা জরিপ, সারা বিশ্বের মধ্যে নারীদের ভ্রমণের জন্য সবচাইতে নিরাপদ শহর কোনটা? সারা দুনিয়ার সব শহর ওরা তন্ন তন্ন করে ভেতরে ঢুকে ঢুকে তদন্ত করেছে। ওদের তদন্তের রিপোর্ট, এটা কোনো হেফাজতে ইসলামের তদন্তের রিপোর্ট না, এটা ওয়াইসের তদন্তের রিপোর্ট না, এটা মোল্লা মৌলবীদের তদন্তের রিপোর্ট না, এটা ব্রিটেনের ব্রিটিশ এক কোম্পানির তদন্তের রিপোর্ট। সারা বিশ্বের মধ্যে সবচাইতে অপরাধ কম হয়, নারীরা সবচেয়ে নিরাপদে ঘুরতে পারে, সেই শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল, মদিনাতুল মুনাওয়ারা। চিৎকার করে আল্লাহ। কি বুঝা গেল? বস্তু মানুষকে অপরাধ থেকে আটকায় না। এটা আমাদের মৌলিক আরেকটা ভুল। মানুষের চিন্তা, চেতনা, আকীদা, বিশ্বাস, স্বভাব, চরিত্র ঠিক করার মেহনতে আমরা নাই, যেগুলো আমাদের এই মাদ্রাসাগুলোতে ওলামায়ে কেরাম করে, এগুলো আমাদের মধ্যে নাই। খানকায় পীর মাশায়েখরা করে, এগুলোর চিন্তা কারো নাই। কি স্কিল ডেভেলপমেন্ট, আরো উন্নত করো, তাকে কম্পিউটার শেখাও, ইঞ্জিনিয়ারিং শেখাও। স্কিল ডেভেলপমেন্টের নামে মানুষের যোগ্যতা দিন দিন উন্নত করছে করছে করছে, কিন্তু আখলাক আর চরিত্র ঠিক করার পেছনে কারো কোনো মেহনত নাই, যার কারণে সমাজের এই দুরবস্থা। আমাদের এটা হচ্ছে মানুষের জন্য মৌলিক আরেকটা ভুল। মেহনত দরকার, রোহে আখলাক আর চরিত্রে মেহনত করতেছি আমরা বাহ্যিক এই বস্তুর মধ্যে, যার কারণে আমাদের এই দুরবস্থা। এটা চলতে থাকলে আমরা ব্যর্থ হয়ে যাবো আখিরাতে। কথা বুঝে আসতেছে? বলেন আমাদের মৌলিক ভুল কয়টা? আমার দিকে না, আমার এই যে ঘামি, কিন্তু ঠান্ডাটা সমস্যা। না না, অন্যরা খাক না, আমারে কিছু দিয়ে দিয়ে আপনারা। সবাই 10 টাকা করে দিলে তো 100 টাকা হয়ে যাবে। ওদিকে ঘুরে দেন হুজুর, আপনি বসেন। বলেন আমাদের মৌলিক ভুল কয়টা? মনে আসেনি পড়া? হ্যাঁ বলেন। 1 নম্বর মৌলিক ভুল, টার্গেটে ভুল করে ফেলছি। টার্গেট করার দরকার আখিরাত, টার্গেট বানায় ফেলছি। 2 নম্বর মৌলিক ভুল, মেহনত করা দরকার, রোহে মেহনত চলতেছে বস্তু। 3 নম্বর মৌলিক ভুল, যুবক ভালো করে শোনো, তোমাদের জন্য স্পেশালিটি। আমরাও আসি। 3 নম্বর মৌলিক ভুল হচ্ছে, একটু বুঝে শুনে বলে, আমার চেহারা দেখতেছেন আপনারা? টুপিটাও তো দেখছেন না? ডিজাইন আছে না টুপিতে? না ফুলে ফুলে না, কত সুন্দর মাশাআল্লাহ। জামাটাও দেখতেছেন, আজকে গায়ে দিয়ে আইছি, ইস্তারি মারছি, ইস্তারি। আমিও কি আপনাদেরকে দেখতেছি? আশা। তাহলে মানুষের বাহ্যিকটা দেখে কে মাখলুক? বলেন, বাহ্যিককে দেখে মাখলুক। আমার ভেতরটা দেখতেছেন আপনারা? আপনাদেরটা দেখতেছি। আমাদের ভেতর দেখেন কে? ভেতর ও দেখেন। বলেন ভিতর, ভিতর ও দেখেন, ভিতরটাও দেখেন কে? এমন অর্থটা না আল্লাহ ভেতরটা দেখেন বাইরেটা দেখেন না, আল্লাহ ভেতরটাও। হাদিসের কথা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তোমাদের এই বাহ্যিক কিছু দেখেন না, আল্লাহ দেখেন তোমার আমলের কি অবস্থা। টুপিটা সুন্দর কিনা এটা দেখেন না, দেখেন যে তোমার আমলের কি অবস্থা, তোমার কলমের কি অবস্থা, আল্লাহ এটা দেখেন। দেখেন আমাদের আরেকটা মৌলিক ভুল,
মাখলুক যে বাহ্যিকটা দেখে, ওই বাহ্যিকটাকে সুন্দর রাখার জন্য আমাদের কত চেষ্টা প্রচেষ্টা মেহনত। টুপিটা ময়লা হয়ে গেছে, ধুইয়া আবার মাঠ দিয়ে ইস্তারি করে পরার জন্য অস্থির হয়ে যায়। মুখে একটু ময়লা লাগলে ধুইয়া অস্থির হয়ে যায়। কাপড় একটু ময়লা বরদাস্ত করতে পারি না, অথচ কলব নাপাক হয়ে রয়েছে, তার কোনো খবর কারো নাই। বিশেষ করে মেয়েদের কথা বলি, আহারে বেচারি একটু বড় নড়ছে, হয় আয়না দেখতে দেখতে শেষ, আড়া ময়দা মাখতে মাখতে শেষ। ইউটিউবে সার্চ দেয় কোনটা কোনটা দিলে বরণ দূর হয়। হাসিস না বেডি কই কষ্ট তো কোনো মতো জালেন বোঝন নেই। এই বরণ সহ নিলে কি আর বেডির এত টেনশন থাকে? কথা ঠিক কিনা রে? জালেনরা আবার হাসে বেহায়। ওই পাশের বড় বোনকে জিজ্ঞেস করে, বোন রে তোমারও তো বড় নড়ছিল, সাফ করছো কেমনি, কোন মেডিসিন লাগাইছো, কোন ক্রিম লাগাইছো? তার পেরেশানির শেষ নাই, অথচ তার আখলাকের চরিত্র নষ্ট জানিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এটা আমাদের মৌলিক আরেকটা ভুল, বাহ্যিক সাজানোর পেছনে আসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের পেছনে মেহনত করার ফলে সাহাবীদের মধ্যে মৌলিক যে পরিবর্তনগুলো আসছিল, আগে একটা বলছি, আখিরাত মুখী বানাইয়া দিয়েছিলেন সবাই। আরেকটা মৌলিক পরিবর্তন ছিল এটা, সমস্ত সাহাবী আমল আর কলব নিয়ে পড়ে থাকতেন। লেবাস কোনটা আসলো আর কোনটা গেল এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না। যেমন আমি একজন সাহাবীর নাম শোনাই আপনাদের, একজনের গল্প শোনাই। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন? কথা কথা মুসআব ইবনে উমাইর নাম শুনেন নাই? কথার আওয়াজ তো মনে হয় দুই চারজনই শুনছে। হ্যাঁ, তুমি আজকে যে কইলে কি বাহিরে তো লগে। আচ্ছা, ওই কথাটা বোঝানোর জন্য আরেকটা কথা জানা দরকার। এই বর্তমান ভারত যে ক্রিকেট খেলে না, ক্রিকেট গাড়ি দিয়ে বাড়ি দেয় যে ডাঙ্গুলির মতন, এই ক্রিকেট যে খেলে, এই বর্তমান ভারতীয় ক্রিকেট দলের আমির সাহেবকে, আমির সাহেব হলো ক্যাপ্টেন কে? হ্যাঁ, আর তো জোরে বুঝে শুনছেন নি আপনি? আচ্ছা, মাশাআল্লাহ, আমার দরকার একটু সামনে লাগবে। এর আগের অধিনায়ক কে ছিল? আমি ওই যে নামটা বুঝতেছি পাইতেছি না। এর আগের ক্যাপ্টেন, হ্যাঁ, ধোনি। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, মিলে নাই, আমি পাইতেছি না নামটা। এর আগেরটা, হ্যাঁ, এর আগেরটা বিরাট, না তাও তো মিলল না। তার আগেরটা আহা সচিন। আচ্ছা, না তো মিলে নাই। আচ্ছা, সামনে কে হইতে পারে অধিনায়ক? হ্যাঁ, সম্ভাবনা কার বেশি? হ্যাঁ, পান্ডিয়া। হ্যাঁ, পান্ডিয়া, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আহা পোড়া কপাল, আহা পোড়া কপাল। কথাটা জিজ্ঞেস করছি এই জন্যে যে ভারতের কারা ক্রিকেট দলের আমির, ক্যাপ্টেন, পেছনের কয়েক সিরিয়াল তুমি জানো, সামনে কে আসবে তাও জানো, অথচ যাদের রক্তের পিচ্ছিল রাস্তা দিয়ে তুমি ঈমান পাইছো, সেই সাহাবীর নাম জানো না। তোমার লজ্জা থাকা না, লজ্জা থাকা না। আফসোস, আফসোস, আফসোস। তো বলছিলাম কোন সাহাবীর নাম বলেন তাড়াতাড়ি। মাঝখান দিয়ে একটু আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। কেন? আমাদের বাপজান চলে আসছে, যদিও বড় ভাই 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 বলি, কিন্তু বয়সে ইলমে আমলের পিছনে তাকান দরকার কি? আমি যে কইতাছি বিশ্বাস হয় না তো। হুজুর কোন সময় গেছে, আমি তো এই সময় লগে লগে কইতাম, তো তোরা অনেকে যায় মুসাফা করতে যাইতে, তো আরেক বিপদ হইতে হলো। যাওয়ার পরে কইছে আমি সালাম কম না, ব্যাক করবো না। আমাদের অনেকের মুরব্বী, আমার উপর মহসিন, আমার উপর অনেকে হাসান আছে, যা হযরত আল্লাহ ইয়াহিয়া মাহমুদ হাফিজাহুল্লাহ হযরত চলে আসছেন, কিন্তু চোখ এত কানা হয় না, দেশের দিক থেকে ঘুরছে। এবার কোন আলহামদুলিল্লাহ, দেখছেন বরপতি মজলিস ধীরে ধীরে সব কিন্তু কাহিনী ফিট হয়ে যাইতেছে, মানে আশা চলতেছে, আলহামদুলিল্লাহ। হযরত মুসআব ইবনে উমাইর ফাতা মক্কা বলা হতো, হিরো অফ মক্কা, মডেল, সবচাইতে ফ্যাশনেবল পোশাকে যিনি আচ্ছাদিত থাকতেন, সবচাইতে স্টাইলিশ পুরুষ। নবী আলাইহিস সালামের চেহারার সাথে যেই সমস্ত আরবদের চেহারা মিলত, কিতাবে 12 জনের নাম পাওয়া যায়। যেমন হযরত জাফর ইবনে আবি তালিব একজন ছিলেন, এর মধ্যে হযরত মুসআবও ছিলেন।
সে অনেক সুন্দর, এটা বোঝানোর জন্য এতটুকুই যথেষ্ট যে নবীর চেহারার সাথে কিছুটা মিলছে, এটাই যথেষ্ট। এত সুন্দর সাজে সবসময় থাকতেন মুসআব। আতিয়াবুল আরব সবচেয়ে সুন্দর সুগন্ধি ব্যবহার করতেন, যেদিক দিয়ে যাইতেন সুঘ্রাণে পুরো এলাকা মৌমৌ করত। নারী পুরুষ সব তাকায় থাকতো, কি সুন্দর। যুবকদের আইডল ছিল মুসআব, যেভাবে চুল রাখে যুবকরা চিন্তা করতো, চেষ্টা করতো এইভাবে চুল রাখতে, মুসআবের মতো পোশাক বানাইতে, মুসআবের মতো চলতে। কিন্তু যেই আল্লাহর নবীর দাওয়াত ঢুকছে কানে, এখন তো বাহ্যিক এই সৌন্দর্যের কথা ভুলে গেছে, এখন আমল আর কলব সুন্দরের পেছনে লেগে গেছে। বাবা মার আদরের সন্তান, আহ্লাদের সন্তান, বাবা মার কষ্ট কে দেখে, মায়ের কষ্ট, আহারে আমার কি মুসআব কি হয়ে গেল, কার খপ্পরে পড়ল, কার খপ্পরে পড়ল। অসহ্য যন্ত্রণা মায়ের, মুসআবকে ঘরের মধ্যে আটকাইছে, বাঁধছে, মারছে, নবীর কাছে যেতে দেয় না। সাহাবীর জন্য এর চেয়ে বেশি কষ্ট আর কিচ্ছু ছিল না যে নবীকে দেখে না, এর চেয়ে কষ্ট আর কি হইয়া। হযরত মুসআব অনেক কষ্টে নবী আলাইহিস সালামের কাছে পৌঁছেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আমি যাব গাই ইথিওপিয়া, হাবশা, আজকের লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, ওই যে 10 নম্বরের সিরিয়াল করেছি, তার কয়েকদিন আগে ব্রিক্সের সদস্য হয়েছে ইথিওপিয়া, এরিত্রিয়া, চলে যাব। নবী আলাইহিস সালাম অনুমতি দিয়েছেন, হযরত জাফর আছেন আগের থেকে, চলে গেছেন। আমি এই অংশটা দ্রুত বলবো, কারণ এখানে আমার আলোচনা না, আলোচনা উহুদের মাঠে, কিন্তু ওই লিঙ্ক লাগানোর জন্য কথাটা পিছন দিকে টানতেছে। হাবশা থেকে ফাঁকি দিয়ে একবার ঢুকছিলেন মক্কায় খোঁজ খবর নেওয়ার জন্য, আসলে নবীকে দেখার জন্য, দিল মানে না। আবারও ধরা পড়ছেন, আবারও মা বানছেন, আবারও নির্যাতন শুরু হয়ে গেছে, আবারও কোন রকমে ছুটছেন। এর মধ্যেই নবুয়তের 11তম বছর, হিজরতের না, নবুয়তের 11তম বছর, হিজরতের 11তম বছর তার নবী ছিলেন না। মদিনা থেকে এক দল আসছে হজ করার জন্য, মুসলমান না, আগে তো মুশরিকরাও হজ করত। নবম হিজরি, যাকে ইয়াউমুল হজ্জিল আকবার বলে, হযরত আবু বকর নেতৃত্বে যেই হজ হয়েছে, ওই হজে হযরত আলী ঘোষণা দিয়েছেন আজকের পর আর মুশরিকরা হজ করতে পারবে না, এর আগে মুশরিকরা হজ করত। তো মদিনা থেকে যারা আসছে হজ করার জন্য, নবী আলাইহিস সালাম তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তারা মুসলমান হয়ে গেছে সবাই। বাইআত হইল বাইআত উকবা আল উলা, আকাবা আল উলা। নবুয়তের 12তম বছর, আগের মুসলমান এবং নতুন করে আরো অনেক অমুসলিম হজ করতে আসছে। নবী আলাইহিস সালাম সবাইকে দাওয়াত দিলেন, সবাই মুসলমান হয়ে গেল। আরেকটা বাইআত, কিসের বাইআত? আপনি চলে আসেন, সর্বোত্তম সহযোগিতা রাদিয়াল্লাহু আনহু। আরেকজন এই হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, দুইজনকে পাঠায়া দিয়েছেন। গেল 13তম হিজরিতে, নবুয়তের 13তম বছর, নবী আলাইহিস সালাম নিজেই হিজরত করে চলে গেলেন। শুরু হয়ে গেল হিজরি সন, প্রথম বছর চলে গেল, দ্বিতীয় বছর বদরের যুদ্ধ, তৃতীয় বছর শাওয়াল, উহুদের মাঠে যুদ্ধের ডামাডোল, মুসলমান কাফের মুখোমুখি। নবী আলাইহিস সালাম মুসলমানদের ঝান্ডা তুলে দিলেন হযরত মুসআব ইবনে উমাইরের হাতে। কারণ অনেক আছে, এর মধ্যে একটা কারণ হচ্ছে তিনি মুহাজির, মক্কার মুসলমানদের কাছেও গ্রহণযোগ্যতা আছে, মদিনার মুসলমানদের শিক্ষক, সেই হিসাবে আনসারদের কাছেও গ্রহণযোগ্যতা আছে, দুই পক্ষের গ্রহণযোগ্যতা আছে। নবী আলাইহিস সালাম ঝান্ডা তুলে দিলেন। তুমুল লড়াই চলছে, সেই লড়াই আমি ঢুকছি না। নবী আলাইহিস সালামের সিদ্ধান্তের একটু এদিক ওদিক হওয়ার কারণে মুসলমানদের পরাজয় হয়েছে সাময়িক। যুদ্ধ শেষ, লাশে লাশ পড়ে আছে। নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে লাশ সংগ্রহের কথা বললেন। কয়জন শহীদ হয়েছে উহুদে? কথা বলেন। 70 জন বলেন, কথা বলেন। কয়জন? 70 জন লাশ, 70টা লাশ। এর মধ্যে হযরত মুসআব ইবনে উমাইরও শহীদ হয়ে গেছে, ঝান্ডাওয়ালা। এখন দাফনের পালা, এত লাশ, এত কবর, এদিক দিয়ে মুসলমানদের মনোবল ভাঙ্গা শেষ, নিজেরাও দুর্বল, কেউ আহত, কারো বাবা নাই, কারো ভাই নাই, কারো সন্তান নাই, মানসিকভাবে বিপর্যস্ত। আমি বলি একটাও কারণ না, মানসিকভাবে বিপর্যস্তের কারণ হচ্ছে
যে নবী আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া যখন দেখছেন যে নবী আলাইহিস সালামের চেহারাটা আঘাতে আঘাতে রক্তাক্ত হয়ে মুখটা লালে লাল হয়ে গেছে, এই দৃশ্য সাহাবী বরদাস্ত করার মতো ক্ষমতা তো নাই। এটা তো বাংলাদেশের আশিকের রাসূল না। আল্লাহর নবী সিদ্ধান্ত দিলেন, তোমরা এক কবরে দুইজনকে দাফন করো। বলেন তো, বলেন কথা। বলে এক কবরে দুইজন। আহা, আপনারা জানেন শহীদদেরকে দাফন করার একটা সিস্টেম আছে, গোসল ছাড়া দাফন দিতে হয়, জানেন না? যেই কাপড়ে শহীদ হয়েছেন ওই রক্তাক্ত কাপড় সহ দাফন দিতে হয়। কেন? কারণ হাদিসের কথা, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন, হাসরে ওঠানো হবে কোন অবস্থায়, যেই অবস্থায় মৃত্যু হয়েছে। আমি আপনি তো উঠবো এমনি, কিন্তু শহীদরা যখন হাসরের মাঝে উঠবে তো শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর সেই রক্ত থেকে মিষ্ট আম্বরের গ্রাম বেরোতে থাকবে। আমি যে গল্প শোনাচ্ছি সামনের বুখারীর বর্ণনা, দুইজন সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন, হযরত খাব্বাব ইবনুল আরিদ আর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। শুরুর শব্দগুলো হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা থেকে বলছি, 4045 নম্বর বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন ধনী সাহাবী, রোজা রাখছেন, তো সামনে ইফতার হাজির করা হয়েছে, হরেক রকমের ইফতার। তিনি ইফতার দেখে আর খেতে পারছেন না, কান্না করতে করতে উঠে গেছে। মনে পড়ছে কিছু। কি মনে পড়ছে? ভাবতেছেন যে আরে এই যে ভোগ করতেছি দুনিয়া, না জানি আমল যা করছি আল্লাহ বিনিময় দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন। কোরআন ইশারা আছে এমন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। সূরা বনী ইসরাঈল। আবার সূরা আহকাফে আসছে, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা ফালইয়াওমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তাফসুকুন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ কাঁদতেছেন, কেন? আরে আমল যা করছি না জানি দুনিয়ায় দিয়ে দিতেছেন আল্লাহ। কাঁদতে কাঁদতে উঠে গেছেন আর বলতেছেন, আমরা তো দুনিয়ায় ভোগ করে ফেলতেছি, আল্লাহর নবীর কিছু সাহাবী তারা ভোগ করেন নাই, আখিরাতের জন্য রেখে দিয়েছেন। হযরতে হামজার কথা বলেছেন, হযরত মুসআবের কথা বলেছেন। কি বলতেছেন যুবক, খেয়াল করো। মনে আছে কোনটা থেকে আসছে কথা? আমরা বাহ্যিক সৌন্দর্যের পেছনে লেগে আছি, কলব আর আমলের চিন্তার কারণে, অথচ আল্লাহর নবীর সাহাবীদের হালত শোনাইতেছি। কি মুসআব, ফাতা মক্কা, হিরো অফ মক্কা, স্টাইলিশ পুরুষ, মডেল বয়, স্মার্ট বয়, সেই মুসআবের কথা শোনাচ্ছি। ইসলামের পরের হালত। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবকে যখন দাফন করতে নেই, তো যেহেতু তার গায়ের কাপড় দিয়েই তাকে দাফন করতে হবে, তো গায়ের কাপড় কি পাইছি বলে ছোট একটা চাদর পাইছি, একটা চাদর, ওই চাদর দিয়ে ঢেকে রাখছেন নিজের। শব্দগুলো ঠিক এমন যে হযরত মুসআবকে ওই কাপড়ে যখন দাফন করতে নেই, তো ঢাকতে হবে, তো বলে ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। যে মুসআবের মাথা যখন ঢাকতে যায়, মুসআবের পাও খালি হয়ে যায়, আর যখন পাওটা ঢাকতে যায় তো মুসআবের মাথা খালি হয়ে যায়। কোন মুসআবের কথা শোনাইতেছে? যিনি মক্কার সবচেয়ে সুন্দর পোশাকে থাকতেন, সেই মুসআবের হালত ইসলামের পর। হযরত খাব্বাব বলেন, দৌড়ে গেছি নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের অবস্থা কেমন? এখন কেমনে ওর কাফন কেমনে দিব? তো আল্লাহর হাবিব বলে, মুসআবের মাথাটা ঢাইকা দাও চাদর দিয়া, আর ইসখির ঘাস আছে একরকম আরবের, বলে ওই ইসখির দিয়া ওর পাউডারে ঢাইকা দাও। মাঝে মধ্যে খুব নিজে নিজে চিন্তা করে অস্থির লাগে যে আরে হাসরের মাঠে যদি মুসআব ওই এক কাপড়ে, যেহেতু
যেই কাপড়ে ছিল ওই কাপড়েই তো উঠে যাবে, অথবা কাপড় ছাড়া, যে হালত আল্লাহ জানেন। যদি তারা জিজ্ঞেস করে হাসান জামিল জামা কয় জোড়া ছিল, যুবক সারাক্ষণ তো এই কোনটা ভালো ব্র্যান্ডের প্যান্ট, সারাক্ষণ এই চিন্তা, ভালো ব্র্যান্ডের জুতা ঘড়ি শার্ট, সারাক্ষণ খালি ব্র্যান্ডের নেশায় আছো। ভালো ব্র্যান্ডের মোবাইল না হলে তোমার চলে না, ব্র্যান্ড চেঞ্জ করো, ব্র্যান্ড চেঞ্জ করো প্রতিযোগিতা কইরা, অথচ কলবের হালত কি, আমলের হালত কি কোনো চিন্তা নাই। এটা আমাদের মৌলিক আরেকটা কয় ভুলের কথা বলছি, বলেন মোট ভুল কয়টা বলছি, কয়টা? 1 নাম্বার টার্গেট করার কথা করছি, 2 নাম্বার বস্তুর পেছনে ছুটছি, বস্তুর পেছনে মেহনত চলছে, মেহনত করা দরকার রোহের পেছনে। 3 নাম্বার বাহ্যিক যা মানুষ দেখে, মাখলুক দেখে, ওইটাকে সুন্দর করার পেছনে ছুটছি, অথচ ভেতরটা যে আল্লাহ খালেক দেখেন ওইটা নাপাক আর গান্দা ময়লা, ওইটাকে পরিষ্কার করার কোনো মাথা ব্যথা আমাদের নাই। এটা আমাদের মৌলিক আরেকটা। হযরত চলে আসছে। 4 নাম্বারটা আমি ব্যাখ্যায় যাব না, শুধু ভুলটা ধরাই দেয়। আমি আগেও বলেছি, আবারও বলছি, ভুল না বোঝার জন্য। এই সব রোগ যা বলছি, এই রোগের 1 নম্বর রোগী আমি। বলছি কেন? নিজের সংশোধনের জন্য। আমার মতো রোগী থাকলে তারও যেন উপকার হয়, সেজন্য বলছি, ভুল বোঝার কোনো কারণ নাই। আল্লাহর নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত দুনিয়ার যত দার্শনিক ছিল, সব দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেইন। কে বলেন না? সব দার্শনিকের বিরুদ্ধে দাঁড়ায় সর্বপ্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট, তার কলব। বুখারী আসছে বর্ণনা 55, মুসলিম 1599। হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, নবী বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। কলব হচ্ছে ওই গোশতের টুকরা, এটা ঠিক তো বাহ্যিক আমল ঠিক, ওইটা নষ্ট তো বাহ্যিক আমলও মানুষের নষ্ট হয়ে যায়। দোস্ত, এটা হচ্ছে আমাদের আরেকটা মৌলিক ভুল। ওই দার্শনিকদের কথা আমরা বিশ্বাস করে ব্রেনকে শক্তিশালী করার জন্য নানান কসরত মেহনত চলছে, স্কিল ডেভেলপমেন্টের নামে কত কিছু শিখছি আমরা। কিন্তু নবী যে বলেছেন কলব ঠিক না হলে এগুলো কোনোটাই কাজে আসবে না, ওই দিকে কারো মেহনত নাই। আমরা কলব ঠিক করার পেছনে আমাদের কারো খবর নাই। আমরা বিভিন্ন জায়গায় শিক্ষার জন্য যাই, কম্পিউটার শিখতে যাই, লেখা শিখতে যাই, খেলা শিখতে যাই, গাড়ি চালানো শিখতে যাই, কত কিছু শিখতে যাই, শুধু এক জায়গায় যাই না, কলবটা পরিষ্কার পবিত্র করার জন্য একজন আল্লাহ ওয়ালার কাছে যাই। এটা আমাদের মৌলিক আরেকটা সমস্যা। আল্লাহ তাআলা এই সমস্ত মৌলিক সমস্যা থেকে আমাদেরকে হেফাজত করেন। যদি বাঁচতে পারি তো আল্লাহর ওয়াদা আছে, সুসংবাদ আছে আমাদের জন্য। আল্লাহ কি বলেছেন? ওই যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা যেই কাজগুলো করলে সফল হওয়া যায়, যেই কাজগুলো করলে ব্যর্থ হই, এই কাজগুলো করার তৌফিক দেখ, আর ব্যর্থতা আসে যেই কাজে সেগুলো ছাড়ার তৌফিক দেখ। আমিন।